নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে জানেন তো, ঘুম থেকে ওঠার পরেই সোজাসুজি চলে আসলাম দোতলার ঘরে। আর এখানে এসে দেখলাম একটা গাছ তো প্রায় শুকিয়ে গেছে, সেটাকে ঠিকঠাক করে এখন প্রত্যেকটা গাছ দেখে নিচ্ছি গোড়ার মাটিগুলো ঠিক আছে কিনা। অতিরিক্ত জল বা অতিরিক্ত শুকনো মাটি কিন্তু গাছের পক্ষে একদমই ঠিক না। আর আমি জানেন তো, গাছের গোড়ার নরম থাকলে কখনো জল দিই না। এতে করে কি হবে, গাছের গোড়াগুলো তো পচে যাবে, সাথে সাথে পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে, পুরো গোড়া থেকে গাছটা উঠে আসবে। তারপরে সকালে যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। সমস্ত জানালা দরজা এগুলো আমার খোলার থাকে। রাধা মাধবকে প্রণাম করা, রাধা মাধবের পর্দা সরানো, সমস্তটাই আমি একা হাতে করে নিচ্ছি। এদিকে দেখুন মাম্মামও উঠে পড়েছে, ও ব্রাশ করছে, সাথে আমিও ব্রাশ করে নিচ্ছি। আর ওকে আমি শিখিয়েছি একা একা ব্রাশ করতে হয় কিভাবে। তো দেখুন ও বেশ হাত ঘুরিয়ে ঘুরিয়ে একা একা ব্রাশ করছে। অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেন মাম্মামের কত বছর হলো। তো মাম্মামের এই 3 বছর হলো। আর অনেক দিদিভাই আমাকে বলেছেন ওকে কি স্কুলে ভর্তি করিয়েছেন। না, আমি এখন স্কুলে ভর্তি করাইনি। তো ওর হাতে খড়িটা হয়ে যাবে সরস্বতী পুজোর সময়। এই বছর ওর হাতে খড়িটা করিয়ে দেবো, মানে 2025-এ দিন, তারপরে ওকে স্কুলে ভর্তি করাবো। সকালে উঠেই নিজের মতন করে একটু সময় কাটাই। নিজেকে একটু প্যাম্পার করা কিন্তু খুবই প্রয়োজন। মাঝে মধ্যে নিজেকে টাইম দেওয়া এবং নিজেকে ভালোবাসা এবং যত্ন রাখাটাও প্রয়োজন। তার জন্য আমি অ্যামাজন থেকে নিয়েছি আগারোর অটোমেটিক ফুট স্পা ম্যাসাজার। এটার সাহায্যে আমরা বাড়িতে বসেই পেডিকিউর করতে পারবো। সাথে কিন্তু এই রকম একটা রিমুভেবল কভার দেওয়া থাকবে, যেটা আমরা ইউজের পরে ঢাকনা দিয়ে রেখে দিতে পারবো। টেম্পারেচার, টাইমার, পাওয়ার ফাংশন ডিসপ্লে দেখতে পাবেন এখানে, যেখানে থাকবে এখানে পাওয়ার বাটন থাকবে, স্পা বাটন থাকবে, টাইমার থাকবে, ম্যাসাজার থাকবে, আর টেম্পারেচারের মাইনাস প্লাস বাটনও পেয়ে যাবেন। আর এখানে থাকবে 6 রোলার ম্যাসাজার, যেটা স্পিডটাকে বাড়ানো কমানো যেতে পারে। আর এখানে একটা এই ধরনের কর্ডও পেয়ে যাবেন, এবং সাথে পেয়ে যাবেন একটা ড্রেন পাইপ, যেটার মাধ্যমে আপনার জলটা কিন্তু বাইরে ইজিলি বার করে দিতে পারবেন। প্রোডাক্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এই ধরনের একটা হ্যান্ডেলও থাকবে, আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট। আর এর সাথে কিন্তু একটা হ্যান্ডেলও থাকবে, সাথে একটা ইউজার ম্যানুয়ালও দেওয়া থাকবে, যেটার মধ্যে A to Z সমস্তটাই কিন্তু ক্লিয়ারভাবে লেখা থাকবে, যে কোনটা কিভাবে ইউজ করতে হবে, কোন বাটনটা কখন ইউজ করতে হবে, এটার কাজ কি, সমস্তটাই কিন্তু A to Z এর ভিতরে লেখা আছে। ইউজার ম্যানুয়ালের পাশাপাশি আপনারা কিন্তু এখানে ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন। চলুন এবার এটাকে চালানো যাক। আজকে ভাবছি আমি বাড়িতে বসে একটু স্পা করে নেব। মাঝে মধ্যে কিন্তু নিজেকে প্যাম্পার করা খুবই প্রয়োজন, যেটা আমরা সচরাচর করি না, কিন্তু এটা উচিত জানেন তো। এখানে হিটিং আছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 48 ডিগ্রি সেলসিয়াস, 3 অটো প্রোগ্রেস। আর এখানে আছে 2টি বাবল সোর্স, যেটা স্পা বাটনটা টিপলে অটোমেটিক কিন্তু জলের মধ্যে একটা বাবলস ক্রিয়েট হবে। আর এই রোলনগুলো এতটাই ভালো যে আপনার পা দেওয়ার সাথে সাথে একটা আরাম ফিল হবে। এখানে আমি বোতলের সাহায্যে জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটা ইলেকট্রিক জিনিস, সেজন্য কিন্তু কখনোই কলের তলায় গিয়ে জলটা ভরবেন না। বোতল বা মগের সাহায্যে কিন্তু এর ভিতরে জলটা দেবেন। আর এর ভিতরে আমি একটু দিয়ে নিচ্ছি বডি ওয়াশ। আর আপনারা চাইলে যে কোনো মানে শ্যাম্পু হোক বা যে কোনো কিছু হোক আপনারা দিতে পারেন। এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লেবু। আপনারা চাইলে একটু লবণও দিয়ে দিতে পারেন, যেটা আমাদের পা নরম করতে অনেকটা সাহায্য করে। এখানে আমি পাওয়ার বাটনটা অন করব, দেন এটা চালু হবে। আর এখানে আমি ম্যাসাজের বাটনটা অন করব, দেন স্পা বাটনটা অন করব। আর যখনই আমি স্পা বাটনটা অন করব না, সঙ্গে সঙ্গে জলের মধ্যে এরকম ছোট ছোট বাবলস ক্রিয়েট হবে, আর যে কারণে খুব সুন্দরভাবে ফ্যানাটা তৈরি হয়ে যাবে। আর দেখুন আমার পায়ের অবস্থা কিন্তু এরকম, যেহেতু আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আর এই শীতকাল মানেই আর পা ফাটার সমস্যা কিন্তু কম বেশি আমাদের সবার মধ্যেই থাকে। যারা আমরা সাধারণ গৃহবধূ, পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করা বা সেই টাইমটুকু আমাদের হয় না, সেক্ষেত্রে এই ধরনের একটা স্পা মেশিন কিন্তু আমরা বাড়িতে রাখতেই পারি। আর এটাতে কিন্তু 500 ওয়াটের পাওয়ারও পেয়ে যাবেন। আর এটা কিন্তু ইজি টু ইউজ, আপনারা কিন্তু খুব সহজে এটা ইউজ করতে পারবেন। আমার বিফোর আফটারের লুকটা যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন। আর এখানে যেহেতু ড্রেন পাইপে সিস্টেম করা আছে, সেজন্য ভিতরের জলটা কিন্তু ইজিলি আপনারা বাইরে বার করে দিতে পারবেন। তাহলে এখন আর চিন্তার কোনো কারণ নেই, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচাও করতে হবে না, বাড়িতে বসেই কিন্তু আমরা ইজিলি স্পা করে নিতে পারবো, তাই না? আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে।
এআর লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমার সব ভিডিও দেখেছি, আগের চ্যানেল থেকেও দেখছি আর এখন নতুন চ্যানেল খুলেছি এটা থেকেও দেখছি, খুব ভালো লাগে আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। এআর লাইফস্টাইল আর একটাও কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, জিনিসটা খুব ভালো। হ্যাঁ গো সত্যি, মানে জিনিসটা এত সুন্দর আর পাটাকে পুরো ম্যাসাজ করে এবং পরিষ্কারও করে, সাথে তোমরা যদি পেডিকিওর করো বাড়িতে বসে তো এই ধরনের একটা জিনিস কিন্তু কিনে রাখতেই পারো। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভিডিও তো দেখছিলাম কিন্তু কটা দিন কমেন্ট করা হয়নি, আজকে ভিডিওটার রাত্রে রান্না করার সময় ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এবং তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করো। এদিকে দুপুরের জন্য রান্নাটাও বসিয়ে দিচ্ছি, আজকে না একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি, তা না হলে না এই শীতের বেলায় না অনেকটা লেট হয়ে যায়। আর এই শীতের বেলায় 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখুন আজকে একটা খুব সুন্দর ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে ওটসের অমলেট। ওটসটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, দেন তার মধ্যে একটু ডিম, একটু নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আর এর ভিতরে চাইলে কিন্তু পেঁয়াজ, লঙ্কার কুচি এগুলোও দেওয়া যেতে পারে, সবজিও দেওয়া যেতে পারে, তবে আজকে আমি নর্মালভাবেই করছি। তো এদিকে দেখুন কড়াইতে হালকা করে একটু তেল দিয়ে নিলাম, আর অয়েল ব্রাশটা না আমার কিনতে হবে, ওটা না নেই। আর এদিকে দেখুন ওটসের অমলেটটা কত সুন্দর হয়েছিল, দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, আর বেশ কিন্তু হেলদি একটা জিনিস, আপনারাও বাড়িতে বানাতে পারেন। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আগারোর প্রোডাক্টটা দারুণ হয়েছে, মাম্মাম কেমন আছে এখন? মাম্মাম এখন ভালো আছে, তবে মাঝে মধ্যে না জ্বরটা আসছে, ওই ভোর রাত থেকেই জ্বরটা আসছে, আবার কমে যাচ্ছে ওষুধ দিলে, এরকমই হচ্ছে। আর সেই জন্য না ব্লগগুলো না একটু ইনরেগুলার হয়ে যাচ্ছে আমার, জানেনই তো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে না কোনো দিকেই ঠিকঠাকভাবে মন দিয়ে কাজ করা যায় না। আর এটা যেহেতু আমি একদম পারফেক্টভাবে করি ভিডিওগুলো, সেই জন্য না পারফেক্ট না হলে না আমি ভিডিও করতেও পারছি না, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব। মাম্মাম যখন একটু ভালো আছে তখন না মনটা একটু শান্তি লাগে, জানেন তো। আর লিখেছেন সকালে রুটি খেতেও ভালো লাগে, আর তুমি কেন মেড রাখুনি, শেয়ার করো আমাদের সাথে, আসলে তুমি একা হাতে এত সব করো দেখে খুব কষ্ট হয়, তাই বললাম। না না, মেড রাখার কোনো প্রয়োজন নেই, এই কটা মানুষই তো মানে রান্না বান্না কাজ আর ঘরের কাজ বলতে মানে নিজের হাতেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতন একটা আলাদা শান্তি আছে, জানেন তো। আর এই 2-3টে মানুষের রান্নার জন্য সেই জন্য রাখা হয় না, টুকটাক ঘরের কাজ আর এই রান্না বান্নাটুকুর জন্য না আর মেড রাখা হয়নি। আর আমাদের না চলে যায়, জানেন তো, আমি আর আমার শাশুড়ি মা মিলে রান্না বান্নার দিকটা, বা আমি রান্না করলাম মাম্মামকে আমার শাশুড়ি মা সামলায়, ঘরের কাজ করে নেয়, তো এইভাবে আমাদের চলে যাচ্ছে। একটু কষ্ট হলেও কিছু করার নেই, নিজের হাতে নিজের ঘর বাড়ি পরিষ্কার করার, রান্না বান্না সামলানোর মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে, কষ্ট হলেও কিন্তু একা হাতে এগুলো করতে আমার বেশ ভালোই লাগে। আর এদিকে দেখুন আজকে কাঁকড়া দিয়ে পুঁই শাক হবে, তো এই কাঁকড়াগুলো শাশুড়ি মা হচ্ছে কেটে কুটে বেছে রেখেছি, শুধু আমি খোলাটা ছাড়িয়ে নিলাম। আর এদিকে দেখুন কাঁকড়াগুলো কতটা ঘিনু আছে, এদিকে সকালে চায়ের যা বাসন ছিল সেগুলোকেও মেজে গুছিয়ে রাখছি, তা না হলে না বেসিনে অনেকটা বাসন জমে যায়, আর রান্না শেষে এতটা বাসন মাজতে না ভালোও লাগে না। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হাই দিদিভাই আমি সুস্মিতা, কেমন আছে সুস্মিতা, অবশ্যই কমেন্টে জানিও। সোনাই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, দিদি সোনামা কেমন আছে, দিদি একটু সাপোর্ট করো। হ্যাঁ অবশ্যই, আর সোনামা এখন একটু ভালো আছে, মাঝে মধ্যে জ্বরটা আসছে আবার যাচ্ছে, আর এই জন্য না ব্লগটা ইনরেগুলারও হয়ে গেছে, তবে এখন সব নর্মাল আছে বলেই রেগুলার ব্লগ আগের মতনই দেবো, প্রত্যেক দিন যেমন ব্লগ দিচ্ছিলাম। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি কি আবার একদিন অন্তর একদিন ব্লগ দেবে? না গো, একদিন অন্তর একদিন ব্লগ দেবো না, প্রত্যেক দিনই আপনাদের সাথে ব্লগ আপলোড করব, তবে মাঝে মধ্যে কোনো রকম প্রবলেম হলে কমিউনিটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কী প্রবলেম হয়েছে এবং কী জন্য আমি ব্লগ দিই না। আর এদিকে দেখুন রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আর এই কাউন্টার টপটার ওপরেই না এখন শিলনোড়াটা রেখেই বাটনাটা করি, কারণ আপনাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছি যে আমার মাজার প্রচণ্ড প্রবলেম, ওই নিচে বসে আমি এখন আর ওই বাটনা বাটতে পারছি না, সেই জন্য না এই কাউন্টার টপটার ওপরেই আমি শিলনোড়াটা তুলে বাটনা করছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন কাউন্টার টপের ওপরে যখনই আপনি শিলনোড়াটা রাখবেন না, তখন ওই জয়েন্টের মুখটা
ওপরটা দেখিয়ে রাখবেন, তা না হলে না ওই মানে খালি যে পাথরটা আছে ওর ওপরটাতে যদি রাখেন না তাহলে কিন্তু ওখান থেকে ভেঙে যাওয়া বা চিড় খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আর এদিকে দেখুন গরম গরম ডালের পাতে বেগুনিও ভেজে নিচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে আজকে, সেই জন্য ভাবলাম রান্নাবান্না করে আগে রান্নাঘরটাকে ক্লিন করে নেব, দেন তারপরে যাব স্নান করতে। সকালেই তো ঘরদোর মোছা হয়ে গেছে, সেই জন্য ওই টেনশনটা এখন আর নেই। বেশ অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, 5-10 মিনিট একটু মামামের সাথে শুয়ে এখন রেডি হয়ে গিয়েছি। এখন যাব বসিরহাটে। আর এদিকে সমস্ত জানালা দরজা যা ছিল সমস্তটা দিয়ে নিয়েছি, জামা কাপড় যা ছিল সবটাই তোলা হয়ে গেছে। আর ব্লগটা বড় করছি না, এত দূরই থাকছি আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।